وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরদেরকে নিয়ে খতমে নবুয়তের উপর কনফারেন্স করেছেন। এই কনফারেন্সের মধ্যে আদম নবী এসেছেন, শীষ আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালাম এসেছেন, হযরত ইব্রাহিম এসেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, দাউদ আলাইহিস সালাম এসেছেন, ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন, ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, জাকারিয়া আলাইহিস সালাম এসেছেন, ইদ্রিস আলাইহিস সালাম এসেছেন, হযরত মূসা এসেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। হযরত আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, এই সমস্ত পয়গম্বর ওই কনফারেন্সের মধ্যে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাতের উপর আলোচনা করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 1,00,000 কিংবা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। এই সমস্ত পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যিনি, তিনি হলেন কে? জোরে বলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এতে কারো কোনো সন্দেহ আছে? এবং তিনি সর্বশেষ নবী। আল্লাহর হাবিব সর্বশেষ নবী। তারপরে পৃথিবীতে নতুন কোনো নবীর আবির্ভাব ঘটবে না, হবে না। কথা বুঝাইতে পারলাম? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, তেমন তিনি সর্বশেষ পয়গম্বর। এবং তিনি যে সর্বশেষ পয়গম্বর হওয়া, এটা হচ্ছে তার শ্রেষ্ঠত্বের অন্যতম একটা পরিচয়। কারণ আমরা দুনিয়াতে দেখে থাকি, আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম করি, বিভিন্ন অনুষ্ঠান করি, মাহফিল করি, দোয়ার আয়োজন করি, তখন সর্বশেষ ওই আয়োজনের মধ্যে, ওই প্রোগ্রামের মধ্যে সর্বশেষ যার আলোচনা আমরা শুনি কিংবা যার কাছ থেকে আমরা নসিহত গ্রহণ করি, যেই ব্যক্তির জন্য আমরা সর্বশেষ অপেক্ষা করি, তিনি সাধারণত ওই প্রোগ্রামগুলোর মুকুট হয়ে থাকেন, ওই প্রোগ্রামগুলোর মধ্যমণি হয়ে থাকে। ঠিক কিনা? আমরা যাদের জন্য অপেক্ষা করি, যার জন্য সর্বশেষ অপেক্ষা করি, তিনি ওই প্রোগ্রামের বিশেষ ব্যক্তি হন, তিনি ওই প্রোগ্রামের প্রধান অতিথি হন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বরদেরকে যে প্রেরণ করেছেন, এই সমস্ত পয়গম্বরদের পর আখিরি পয়গম্বর হিসেবে, প্রধান অতিথি হিসেবে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব, আমাদের নবীর মর্যাদা অন্য সমস্ত নবীর চাইতে বেশি। সমস্ত আম্বিয়া কেরামের চাইতে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব বেশি।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদ আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের কি নন? পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। তিনি সর্বশেষ নবী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছেলে সন্তান হয়েছিল কিনা? ইব্রাহিম, কাসিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান। তো ছেলে সন্তান তো হয়েছিল, তাহলে আল্লাহ তাআলা যে বললেন যে মুহাম্মদ কোন ছেলে বা মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, এই কথাটা কি সঠিক? কি বলেন সঠিক? আল্লাহ তাআলা বলছেন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তাহলে কি আল্লাহর কথা সঠিক না? আবার তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলের বাবাও বানাইছেন। তো একদিকে তাকাইলে মনে হয় যেন আল্লাহ তাআলা মনে হয় মিথ্যা বলছেন, নাউযুবিল্লাহ। আরেক দিকে তাকাইলে মনে হয়, মানে স্বাভাবিকভাবে আমরা যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করি তাহলে মনে হয় যেন আল্লাহ তাআলা এখানে বললেন যে ছেলে সন্তানের পুরুষের পিতা নন, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছেলে সন্তানের পিতা ছিলেন। বিখ্যাত লুগাতের কিতাব আল মুআজামুল ওয়াসিত, এই কিতাবের মধ্যে এসেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এখানে রিজাল শব্দ আনা হয়েছে। কি শব্দ? রিজাল। রাজুলুন শব্দের বহু বচন হচ্ছে রিজাল। এই রিজালের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ হচ্ছে যে পুরুষ। শাব্দিক অর্থ হলো কি? পুরুষ। আর পরিভাষায় রিজাল বলা হয় এমন ব্যক্তিদেরকে যারা বালাগাত তথা যারা প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে। যারা কোন বয়সে উপনীত হয়েছে? প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে, ওই সমস্ত ছেলে, ওই সমস্ত পুরুষ। তাহলে বলেন তো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দুইজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন, ছেলে সন্তান, তারা কি প্রাপ্ত বয়স্ক হয়েছিলেন নাকি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অতএব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে বললেন রিজাল, মানে তোমাদের মধ্যে কোনো প্রাপ্ত বয়স্ক ছেলে সন্তানের পিতা নন। প্রাপ্ত বয়স্ক ছেলে সন্তানের পিতা নন। তবে হ্যাঁ, ছেলে সন্তানের পিতা তো তিনি হয়েছিলেন। তো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। তিনি কি? সর্বশেষ নবী। আল্লাহর হাবিবের পর দুনিয়াতে আরো কোনো নতুন নবী আসবেন? আসার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা পেরেক মেরে দিয়েছেন, আল্লাহ তাআলা মোহর কেটে দিয়েছেন যে মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন মুহাম্মাদের পর দুনিয়াতে আর নতুন কোনো নবী আবির্ভাব হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় ইরশাদ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে বলেন, ও নবী, আমি আপনাকে গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য বাশীর এবং নাজির করে প্রেরণ করেছি।
সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা কোনো একটা বিশেষ জাতি, কোনো একটা জনগোষ্ঠী, কোনো একটা এলাকা, কোনো একটা এরিয়ার জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। কিন্তু আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কোনো জাতির জন্য, বিশেষ কোনো অঞ্চলের জন্য, বিশেষ কোনো এলাকার জন্য, বিশেষ এরিয়ার জন্য অথবা বিশেষ কোনো সম্প্রদায়ের জন্য নবী বানান নাই, বরং আমাদের নবীকে কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাহলে সমস্ত নবী রাসূলগণ এসেছেন বিশেষ জাতির জন্য, আর আমাদের নবী এসেছেন সমস্ত জাতির জন্য। আল্লাহ তাআলা অন্য জায়গায় ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি মানুষদেরকে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত তোমাদের সমস্ত মানুষের জন্য নবী। কাদের জন্য নবী? সমস্ত মানুষের জন্য নবী। আল্লাহর নবী যারা দুনিয়ার মধ্যে আছে এই মানুষের জন্য নবী, যারা মারা গেছে কবরবাসী হয়েছে সেই কবরবাসীর জন্য নবী, যেই মানুষগুলো পাহাড়ের চূড়ায় বসবাস করে ওই মানুষগুলোর নবী, আবার যে মানুষগুলো সমুদ্রের মধ্যে সমুদ্র পৃষ্ঠে চলাচল করতেছে ওই মানুষগুলোর জন্য নবী, সমুদ্রের নিচে যে প্রাণীকুল বসবাস করে সেই প্রাণীকুলের জন্য আমার নবী নবী, ঠিক কিনা? আমার নবী কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার নবী সমস্ত প্রাণীকুলের জন্য নবী। এই কথা আমি বলি না, কে বলেন? আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আমি আপনাকে দুনিয়ার সমস্ত প্রাণীর জন্য নবী বানিয়েছি, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েছি। আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আল্লাহর নবীকে সর্বশেষ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এই কথার প্রতি যেই ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে না, যেই ব্যক্তি মানতে চাবে না মুহাম্মদ সর্বশেষ নবী, এই কথা যেই ব্যক্তি মানবে না, যেই ব্যক্তি বিশ্বাস করবে না, আল্লাহর কসম করে বলি এই ব্যক্তির ঈমান থাকবে না, এই ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহর নবী হচ্ছেন সর্বশেষ নবী, খতমে নবুয়ত রাসূলের বিশেষ বৈশিষ্ট্য। এই খতমে নবুয়তের বিশাল মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবীকে দান করেন নাই। খতমে নবুয়তের বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন কাকে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল হচ্ছেন খাতামুন নবিয়্যিন। আকীদায়ে খতমে নবুয়ত, খতমে নবুয়তের প্রতি বিশ্বাস স্থাপন করা, আমাদের নবীকে সর্বশেষ নবী হিসেবে মানা, এটা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন। প্রত্যেকটা মানুষের জন্য কি ফরজে আইন। আপনি যেরকম ভাবে কালিমা পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ হচ্ছেন একমাত্র আমাদের মাবুদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এই কথা যেরকম আপনি আপনার জবান দ্বারা স্বীকার করেন, অন্তর দ্বারা যেমন বিশ্বাস করেন, ঠিক এই রকম ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি পয়গম্বর, তারপরে দুনিয়াতে আর কোন নবীর আবির্ভাব হবে না, এই কথাও আপনার জবান দ্বারা স্বীকার করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, অন্যথায় আপনার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ঈমান থাকবে না। আপনি বেঈমান হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, এই কথা শুধু আপনি বলবেন, আপনার বেঈমান হওয়ার জন্য কি যথেষ্ট। সর্বশেষ নবী মুহাম্মদে আরবি, সর্বশেষ নবী মুহাম্মদে আরবি, এটা আপনাকে মানতেই হবে, বিশ্বাস করতে হবে। যেই ব্যক্তি আকীদায়ে খতমে নবুয়ত মানবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানবে না, ওই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি কি কাফের? আওয়াজ দিয়ে বলেন, ওই ব্যক্তি কি কাফের? কাফের, ঈমান থাকবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহ, রূহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা খতমে নবুয়ত কনফারেন্স করেছেন। কি করেছেন? খতমে নবুয়ত কনফারেন্স করেছেন। আকীদায়ে খতমে নবুয়তের উপর সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা রূহের জগতে কনফারেন্স করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খতমে নবুয়তের উপর সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে কি করেছেন? কনফারেন্স করেছেন। এই কনফারেন্সের মধ্যে আল্লাহ তাআলা ছিলেন বক্তা, আল্লাহ তাআলা আলোচনা করেছেন এবং সমস্ত নবী রাসূল হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ ওখানে উপস্থিত ছিলেন এবং তারা সবাই শ্রোতা হিসেবে আল্লাহ তাআলার সেই বক্তব্য তারা শুনেছেন। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে কি কনফারেন্স করেছেন, কি আলোচনা করেছেন? এই খতমে নবুয়ত কনফারেন্সের মধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলগণদের সঙ্গে কি আলোচনা করলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরদেরকে নিয়ে খতমে নবুয়তের উপর কনফারেন্স করেছেন। এই কনফারেন্সের মধ্যে আদম নবী এসেছেন, শীষ আলাইহিস সালাম এসেছেন, নূহ আলাইহিস সালাম এসেছেন, হযরতে ইব্রাহিম এসেছেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এসেছেন, দাউদ আলাইহিস সালাম এসেছেন, ইয়াকুব আলাইহিস সালাম এসেছেন, ইউসুফ আলাইহিস সালাম এসেছেন, জাকারিয়া আলাইহিস সালাম এসেছেন, ইদ্রিস আলাইহিস সালাম এসেছেন, হযরতে মূসা এসেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। হযরতে আদম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, এই সমস্ত পয়গম্বর ওই কনফারেন্সের মধ্যে উপস্থিত হয়েছে। সবাই এসেছেন। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে সামনে নিয়ে বলেছেন, ও আমার পয়গম্বররা, আপনারা দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি আখিরি নবীকে দুনিয়াতে পাঠাই, আর ওই নবী যদি আপনাদের ধর্ম, আপনাদের কিতাবকে সত্যায়ন করেন, আপনারা যেই বাণী নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, এই বাণীকে যদি ওই আখিরি নবী সত্যায়ন করেন, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ওই আখিরি পয়গম্বরের উপর ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আখিরি নবীকে যখন আমি দুনিয়াতে পাঠাইব, তখন আখিরি নবীর উপর অবশ্যই অবশ্যই আপনাদের ঈমান আনতে হবে। অবশ্যই কি করতে হবে? ঈমান আনতে হবে। ওয়া লা তানসুরুন্নাহ, এবং আখিরি নবীকে সাহায্য করা আপনাদের উপর লাজিম।
আপনারা আখিরি নবীকে বিশ্বাস করবেন, ঈমান আনবেন এবং তাকে দ্বীন প্রচারের ক্ষেত্রে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের সামনে এই কনফারেন্সের মধ্যে অঙ্গীকার নিলেন যে শুধু তাই নয়, যদি আপনাদের জীবদ্দশায় আপনারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আখিরি নবীকে দুনিয়াতে পাঠাই, তাহলে আপনারা তো অবশ্যই আখিরি নবীকে মানবেন, বিশ্বাস করবেন, তার উপর ঈমান আনবেন। সেই সাথে সাথে আপনারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের উম্মতদেরকে আপনারা জানিয়ে যাবেন যে শেষ জমানায় আল্লাহ তাআলা আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাবেন। যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে পেয়ে যাও, তাহলে অবশ্যই তোমরা মুহাম্মদে আরবির উপর ঈমান আনতে হবে, অন্যথায় তোমাদের ঈমান থাকবে না। তো আপনারা নিজেরাও ঈমান আনবেন যদি মুহাম্মদ আপনাদের জীবদ্দশায় দুনিয়াতে আসেন। আর যদি আপনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আসে, তাহলে আপনাদের উম্মতদেরকে আপনারা বলে যাবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসবেন, তখন দুনিয়ার অন্য কোনো তন্ত্রমন্ত্র চলবে না, দুনিয়ার কোনো অন্য ধর্ম চলবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম মানসুখ হয়ে যাবে, ঈসার ধর্ম মানসুখ হয়ে যাবে, সমস্ত পয়গম্বরদের ধর্ম মানসুখ হয়ে যাবে। একমাত্র যার ধর্ম দুনিয়ার মধ্যে চলবে তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত চলবে, অন্য কোন শরীয়ত চলবে না। তো আপনাদের উম্মতদেরকে আপনারা এই কথা, এই মেসেজ পৌঁছে দিবেন, তারা যেন আখিরি নবীকে পাওয়ার পর আখিরি নবীর বিরুদ্ধাচরণ না করে, তারা যেন আখিরি নবীর খতমে নবুয়তকে মেনে নেয়, নবীজি শেষ নবী, এই কথা যেন তারা বিশ্বাস করে। যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে বলেন, ঈমান থাকবে না। ওই ব্যক্তি মুমিন না কাফের? ওই ব্যক্তি মুমিন না কাফের? অতএব আকীদায়ে খতমে নবুয়ত যারা বিশ্বাস করে না, আমার নবী শেষ নবী, এই কথা যারা মানে না, অবশ্যই তারা কাফের। তাদের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনে তাদেরকে পোড়াইবেন। তাদেরকে কোথায় পোড়াবেন? জাহান্নামের আগুনে পোড়াবেন। এর বাইরে তাদের জন্য ভিন্ন কোনো মেসেজ নেই। অতএব যারা আমার নবীর আকীদায়ে খতমে নবুয়তে বিশ্বাসী নয়, আমার নবীর আখিরি নবী হওয়াতে যারা বিশ্বাস করে না, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে অবশ্যই আপনাদের জন্য রাস্তা খোলা আছে, ফিরে আসুন, আমার নবীকে শেষ নবী মেনে নিন। আমার নবীর পর দুনিয়াতে আর কোন নবীর আবির্ভাব হবে না, আর কোন নবী আসবে না, এটা আপনারা বিশ্বাস করে নিন। এতে আপনাদেরই মঙ্গল হবে, অন্যথায় জাহান্নামের আগুনে পোড়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। বুখারী শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহ ফাআহসানাহু ওয়া আজমালাহু। আমার নবী বলেন, আমার দৃষ্টান্ত এবং অন্য সমস্ত নবীদের মধ্যে দৃষ্টান্ত হলো এমন, যেমন কোন একজন ব্যক্তি একটা প্রাসাদ বানিয়েছে, একটা বিশাল বাড়ি বানিয়েছে, আলিশান বাড়ি, বিশাল প্রাসাদ নির্মাণ করেছে। ওই প্রাসাদটাকে সুন্দরভাবে সুসজ্জিত করেছে, সুশোভিত করেছে, মনোরম পরিবেশ দিয়েছে, প্রাসাদের মধ্যে এয়ার কন্ডিশন লাগিয়েছে, চমকপ্রদ কিছু নকশা করেছে, কারুকার্য করেছে, যত ধরনের সৌন্দর্যমণ্ডিত যত সিস্টেম আছে, এই সব ধরনের সিস্টেম সে তার প্রাসাদের মধ্যে করেছে। ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাওয়িয়া, তবে একটা ইট পরিমাণ জায়গা, ওই জায়গাটার মধ্যে সে কোনো ইট বসায় না, ফাঁকা রাখছে। ইট পরিমাণ জায়গা সে কি রাখছে? ফাঁকা রাখছে। কথা বলেন, একটা সুন্দর প্রাসাদ বানিয়েছে, এত সুন্দর চমকপ্রদ সিস্টেম, এই প্রাসাদ দেখে যে কারো
চোখের মধ্যে অন্যরকম একটা শীতলতা চলে আসতে পারে, আহ কত সুন্দর, কত চমৎকার। তো এটা দেখার পর হঠাৎ করে দেখে কোনার মধ্যে একটা জায়গা, এখানের মধ্যে একটা ইট পরিমাণ জায়গা ফাঁকা, এখানে একটা ইট বসানো দরকার ছিল, কিন্তু ইট বসায় নাই। ইট কি করে নাই? বসায় নাই। তাহলে বলেন তো দেখি, স্বাভাবিকভাবে মানুষ কি ওইটার কথা বলবে কিনা যে প্রাসাদ তো দেখলাম খুব সুন্দর, কিন্তু এখানে একটা ইট দেখলাম ফাঁকা জায়গা, ওইখানে ইট বসায় নাই, বলবে কিনা? আল্লাহ নবী বলেন, আমার দৃষ্টান্ত এবং সমস্ত নবী রাসূলগণের দৃষ্টান্ত হলো এই প্রাসাদের মতো, যে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে একটা প্রাসাদ নির্মাণ করেছেন। এই প্রাসাদের মধ্যে একটা ইট পরিমাণ জায়গা ফাঁকা আছে, আর সেই ইটের জায়গাটা হচ্ছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম ওই ফাঁকা জায়গার ইট। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। তাহলে বলেন, ইট পরিমাণ জায়গা ফাঁকা ছিল, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে ওই ফাঁকা জায়গা পূরণ করে দিয়েছেন। এখন কি এই প্রাসাদের মধ্যে আরো কিছু করা দরকার আছে? এখন যারাই সংযোজন করতে আসবে এরাই বেঈমান, যারাই বিয়োজন করতে আসবে এরাই বেঈমান, যারাই আমার নবীর খতমে নবুয়তের উপর আঘাত করতে আসবে এরাই বেঈমান, এরাই কাফের, এরাই তাগুতি শক্তি। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা ওই প্রাসাদটাকে পরিপূর্ণ করে দিয়েছেন আমার নবীর ইট গাঁথার মাধ্যমে। এখন আর কোনো ফাঁকা জায়গায় নাই, এখানে আর কোনো ফাঁকা জায়গা নাই, অতএব বরাত করার কোনো প্রশ্নই আসে না। বরাত করার কি আসে না? কোনো প্রশ্নই আসে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা দাররিন, ইন্না আউওয়ালাল আনবিয়া'i আদম ওয়া আখিরুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ও আবু যর, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর প্রেরণ করেছেন, এই সমস্ত পয়গম্বরদের মধ্যে সর্বপ্রথম পয়গম্বর ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ পয়গম্বর ওয়া আখিরুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ পয়গম্বর হলেন যিনি, তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ পয়গম্বর। সর্বপ্রথম পয়গম্বর হলেন আদম, সর্বশেষ পয়গম্বর হলেন মুহাম্মদ। ঠিক কিনা? এই কথার প্রতি সন্দেহ পোষণ করার কোনো গুঞ্জাইশ নেই, কোনো সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, আদম নবী হলেন প্রথম নবী, আর আমি হলাম শেষ নবী। আল্লাহ নবী আরো বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুন সালাতুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ নবী বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুন সালাসুন, আমার এই উম্মতের মধ্যে 30 জন চরম মিথ্যাবাদী আসবে। কয়জন? 30 জন চরম মিথ্যাবাদী আসবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, এরা সকলে দাবি করবে যে তারা হলো নবী। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অথচ আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীর মধ্যে আর কোন নবী আগমন করবে না। তাহলে সর্বশেষ নবী কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদীর আগমন হবে। কয়জন মিথ্যাবাদীর আগমন হবে? কাযযাবুনা সালাসুন, নবী কাযযাব বলেছেন, কাযিব বলেন নাই, কাযযাব বলেছেন। কাযিব মানে হচ্ছে মিথ্যাবাদী, সাধারণ মিথ্যাবাদী। ওই আপনি আমি মাঝে মধ্যে মিথ্যা কথা বলি কিনা? মাঝে মধ্যে হ্যাঁ মিথ্যা কথা বলি কিনা? নাকি আমরা সবাই সত্যবাদী? আমরা সবাই কি সিদ্দিক হয়ে গেছি, সত্যবাদী হয়ে গেছি?
এই যে আমরা যেই লেভেলের মিথ্যা কথা বলি, এই লেভেলের মিথ্যা, এটাকে বলা হয় কাযিব। মিথ্যাবাদীকে বলা হয় কাযিব। আর যারা চরম লেভেলের মিথ্যা কথা বলে এদেরকে বলা হয় কাযযাব। এদেরকে কি বলা হয়? কাযযাব। এই কারণেই তো মুসাইলামাতুল কাযযাব, মুসাইলামা চরম মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। তো যারা আমার নবীর নবুয়তকে অস্বীকার করবে কিংবা আমার নবীর পর নবুয়তের দাবি করবে, আকীদায়ে খতমে নবুয়তকে যারা বিশ্বাস করবে না, যারা মানতে চাবে না, আমার নবী তাদেরকে বলেছেন কাযযাব। নবী তাদেরকে কি বলেছেন? কাযযাব, চরম মিথ্যাবাদী। এরা চরম মিথ্যাবাদী। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরকম কাযযাবের আগমন হবে দুনিয়ার মধ্যে প্রায় 30 জন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর বুরি বুরি দলিল দিতে পারবো। কোরআনের মধ্যে শত শত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সর্বশেষ নবী এই ব্যাপারে প্রমাণ পেশ করেছেন। এই ব্যাপারে কি করেছেন? প্রমাণ পেশ করেছেন। হাদিসে পাকের মধ্যে হাজার হাজার হাদিস আপনি এমন পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হলাম সর্বশেষ নবী, আমার পর দুনিয়াতে আর কোন নবীর আবির্ভাব হবে না, নতুন কোন শরীয়ত আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তই হচ্ছে সর্বশেষ শরীয়ত। এই দিনই হচ্ছে পূর্ণাঙ্গ দিন। আল্লাহ পাক সূরাতুল মাইদায় ইরশাদ করেছেন, কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হজের মৌসুমে জিলহজের 9 তারিখ আরাফার দিন আসরের পর নাজিল হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পিঠে সওয়ার ছিলেন। এই আয়াত যখন নাজিল হয় তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা মাটির মধ্যে বসে গেছে। ওহীর ভার এই উট সহ্য করতে পারে নাই, এত ভারী ছিল এই ওহী। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন আজকের এই দিন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিন, এই দিনে আমি তোমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি, এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, এই ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমি মানুষের জন্য যত নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো আজকের এই দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জন্য আমি নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ তাআলা মানব সৃষ্টির শুরুতেই মানুষের জন্য দিন, সহি দিনের যে অঙ্গীকার করেছিলেন, এই অঙ্গীকারের পূর্ণতা হয়েছে আরাফার দিন। আবার আল্লাহ তাআলা মানুষের জন্য যত নিয়ামতের অঙ্গীকার করেছিলেন, এই নিয়ামতের পরিপূর্ণতা পেয়েছে আল্লাহর হাবিবের উপর যখন এই আয়াতে কারিমা নাযিল হয়। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সব ধরনের নিয়ামতের পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে নিয়ামত আর বাকি নাই এবং দিনও বাকি নাই। দিনও পরিপূর্ণ, নিয়ামতও পরিপূর্ণ। দিনও পরিপূর্ণ, নিয়ামত কি পরিপূর্ণ। যখন সবকিছু পূর্ণাঙ্গ হয়ে যায় তখন এখানে তো অপূর্ণ থাকার কোনো রাস্তা নাই। তখন আবার নতুন করে নবী আনা, আবার নতুন শরীয়ত আনা, নতুন ভাবে আবার দিন কায়েম করা, এটা আবার কোন ধরনের মাকসাদ? এটা অবশ্যই যারা আল্লাহ হাবিবের সহি দিনকে আঁকড়ে ধরে থাকতেছে, এই মানুষগুলোকে বেঈমান বানানোর পায়তারা ছাড়া আর কিছুই না। রাসূলের জামানায় মুসাইলামাতুল কাযযাব সে নবীকে অফার করেছিল যে আমি আপনার নবুয়ত মেনে নেব, তবে শর্ত হচ্ছে আপনার নবুয়তের অর্ধেক দায়িত্ব আমাকে দিতে হবে আর অর্ধেক আপনি পালন করবেন। বলেন নাউজুবিল্লাহ। অর্ধেক দায়িত্ব আমাকে দিতে হবে আর অর্ধেক আপনি পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোর মতো ঈমানদারের আমার কোনো দরকার নেই, তোর মতো ঈমানদার আমার কোনো দরকার নাই। যেই ঈমানদার
মানুষের ঈমান নষ্ট করবে, যে ঈমানদার আল্লাহ তাআলার ফয়সালার বিরুদ্ধে গিয়ে ফয়সালা করবে, যে ঈমানদার আমার খতমে নবুয়ত মানতে পারবে না, আমাকে আখিরি পয়গম্বর হিসেবে মানতে পারবে না, সে নিজেই নিজেকে নবুয়ত দাবি করবে, ওই ব্যক্তি মুমিন হওয়ার কোনো দরকার নাই। তোর মুমিন হওয়া লাগবে না, তুই কাফের আছিস, কাফেরই থাক। তুই কাফের আছিস, কাফেরই থাক, তোর মুমিন হওয়া লাগবে না। তুমি আমার খতমে নবুয়ত মানতে পারবে না, আল্লাহ তাআলা আমাকে আখিরি পয়গম্বর বানাইছেন, এটা তুমি মানতে পারবে না, তোমার আর মুমিন হওয়া দরকার নেই। তোমার মতো এমন মুমিন দরকার নেই। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তখন তুমি ধোঁকাবাজি করবা, মানুষদেরকে বলবা যে আমি তো মুহাম্মদের সঙ্গী নবী ছিলাম, আমি তো মুহাম্মদের সহযোগী নবী ছিলাম, মুহাম্মদ থাকা অবস্থায় তো আমাকে অর্ধেক নবুয়ত দেওয়া হয়েছিল। ধোঁকাবাজি কইরা তুমি মানুষদেরকে বেঈমান বানাইবা, এই রাস্তা খোলা নাই। যাও তুমি কাফের, আনতা কাযযাব, তুই হলি কাযযাব, চরম মিথ্যাবাদী। আরেকজন ব্যক্তি নবী জীবদ্দশায় নবুয়ত দাবি করেছিল, আসওয়াদ আনাসি। এই আসওয়াদ আনাসিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম হত্যা করেছে। যে ব্যক্তি শাতিমে রাসূল, রাসূলকে গালি দিবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওই ব্যক্তিকে হত্যা করা মুসলমানদের উপর ফরজ। এই শাতিমগুলো, এই বেঈমানগুলো নিজেরা নবী দাবি করেছিল এবং আমার নবীকে গালি দিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যারা ছিলেন তারা সহ্য করতে পারেন নাই, তারা নবীকে বড়ই ভালোবাসতেন। নবীকে একজন ব্যক্তি গালি দিবে আর সে পার পেয়ে যাবে, আল্লাহর রাসূলের শানের খেলাফ, তারা কোনোভাবে এটা মানতে পারেন নাই। এই কারণে তারা আসওয়াদ আনাসিকে রাসূলের জীবদ্দশায় হত্যা করেছে। যে কোনো বেঈমানের জায়গা ইসলামে হবে না, কোনো বেঈমানের জায়গায় দুনিয়ার মধ্যে হবে না। যেই বেঈমান আমার রাসূলকে গালি দিবে, যেই বেঈমান শাতিমে রাসূল হবে, ওই বেঈমানকে দুনিয়ার মধ্যে অস্তিত্ব রাখা যাবে না। আমার সাহাবায়ে কেরাম এই আমলগুলো দুনিয়ার মধ্যে করে দেখিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, যেই ব্যক্তি নবীকে গালি দিবে, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কুৎসা রটাবে, নবীর বিরুদ্ধে যেই ব্যক্তি গালি দিবে, এই ব্যক্তিকে তোমরা হত্যা করো। এই ব্যক্তিকে কি করো? হত্যা করো। তো সাহাবায়ে কেরাম আসওয়াদ আনাসিকে নবীর জীবদ্দশায় ওকে হত্যা করছে। বড়ই আফসোস এবং পরিতাপের বিষয়, আমাদের এই হিন্দুস্তান, এই ভারত উপমহাদেশ, এই উপমহাদেশ প্রায় 800 বছর পর্যন্ত মুসলমানের মুঘল সাম্রাজ্য চলেছে। মুঘল মুসলমানেরা এই ভারতবর্ষের মধ্যে প্রায় 800 বছর পর্যন্ত, 750 বছর পর্যন্ত তারা এই ভারতবর্ষের মধ্যে শাসন কার্য পরিচালনা করেছে। এই ইতিহাস আপনারা জানেন তো? মুসলমানরা এই 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশে শাসন চালিয়েছে। অবশেষে মুসলমানরা যখন তাদের শাসন ক্ষমতা তাদের হাত থেকে হারিয়ে ফেলে, কতিপয় মুনাফিক এবং গাদ্দারদের কারণে মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা চলে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নবাব সিরাজউদ্দৌলার সাথে পানিপথের যুদ্ধে বেঈমানি করেছিল। বেঈমানের নাম কি ছিল? মীর জাফর। এই মীর জাফর, ঘসিটি বেগম, উমিচাঁদ সহ আরো কিছু বেঈমান ছিল। এরা ওই আপনার ইংরেজদের পক্ষ নিয়ে এই দেশের স্বাধীন চেতা মানুষের বিরুদ্ধে তারা গাদ্দারি করেছে। এই গাদ্দারদের কারণে একসময় ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের যে শাসন কার্য, এটা উঠে গিয়েছিল। মুসলমানরা গোলামিয়াতের জিন্দেগির মধ্যে পড়ে গিয়েছিল। 200 বছর পর্যন্ত ইংরেজরা মুসলমানদেরকে যেমনি ইচ্ছে এমনি ব্যবহার করেছে। এই দেশের মধ্যে স্বাধীন চেতা মানুষের কোনো স্বাধীনতা ছিল না, স্বাধীনতা হরণ করেছিল এই ইংরেজরা। তো ইংরেজরা যাদেরকে তারা খেলনার কাঠি বানিয়েছিল, এই খেলনার কাঠিগুলোর মধ্যে অন্যতম একটা ছিল এই আমাদের ভারত উপমহাদেশের একজন বিখ্যাত কুখ্যাত ব্যক্তি, একজন কাযযাব, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। তার নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। যে ব্যক্তি 1840 সালে জন্মগ্রহণ করেছে, 1840 সালে জন্মগ্রহণ করেছে। এই গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে, সে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছায়া নবী বলেন, নাউজুবিল্লাহ। আবার কখনো কখনো সে বলেছে
আমি হলাম শেষ নবী, নাউজুবিল্লাহ। কখনো কখনো সে বলেছে আমি আউলিয়া কেরামের ছায়াছবি। আবার কখনো কখনো মানে তার যখন যা মনে আসছে, যখন জবান দিয়ে যা বের হয়েছে সে তাই, জবান দিয়ে যখন যা বের হয়েছে তখন সে তাই। এই গোলাম আহমদ কাদিয়ানী তাকে ব্যবহার করেছে ইংরেজরা। এই চরম লেভেলের একটা মিথ্যাবাদী ছিল এবং সে চরম লেভেলের একটা বিয়াদব ছিল। চরম লেভেলের কি ছিল? বিয়াদব ছিল। তার বিয়াদবি কোন মাত্রা? সে বলেছিল যে मेरे बाप ने मुझे फारसी पढ़ाने के लिए एक फारसी का मौलवी को नौकर रखा था, फारसी का मौलवी को नौकर रखा था। সে বলেছিল যে আমার আব্বা আমাকে ফারসি পড়ানো শেখানোর জন্য একজন ফারসি ভাষাভাষী মৌলবীকে চাকর রেখেছিল। ফারসি ভাষাভাষী মৌলবীকে কি রাখছিল? চাকর রাখছিল। বলেন তো দেখি, আমাদের যারা উস্তাদ, আমরা কি আমাদের উস্তাদদেরকে চাকর ভাবি? আমরা আমাদের উস্তাদদেরকে কখনো চাকর ভাবি? বলেন তো দেখি, একজন আলেম সে কি চাকর? একজন মসজিদের ইমাম সে কি চাকর? হ্যাঁ। অথচ এই বিয়াদব তার নিজের উস্তাদকে বলতেছে যে আমার বাবা আমাকে ফারসি ভাষা শেখানোর জন্য একজন চাকর রাখছে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদব! এই বিয়াদবটা নিজেকে নবী দাবি করেছে এবং এই গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত অনুরক্ত এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের মধ্যেও আছে। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের মধ্যে কি আছে? পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এই মুহূর্তে এই গোলাম আহমদ কাদিয়ানী সহ তার ভক্ত যারা আছে এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। পাকিস্তানেও তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য সুসংবাদ। কিন্তু বড় দুঃখ এবং আফসোস পরিতাপের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে আজও পর্যন্ত এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার যারা ভক্ত অনুরক্ত আছে এদেরকে আজও পর্যন্ত কাফের ঘোষণা করা হয়নি। আপনারা প্রশ্ন করতে পারেন যে এদের বিরুদ্ধে আপনাদের এত কিসের মানে রাগ, কিসের গুসা? তাদেরকে কেন কাফের ঘোষণা করার প্রয়োজন হয়? আমি একটা এক্সাম্পল দিই। দেখেন, আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের কোম্পানি আছে না? বিভিন্ন কোম্পানি আছে এবং এই কোম্পানিগুলো সরকারের পক্ষ থেকে ট্রেড লাইসেন্স থাকে কি থাকে না? তো এই যে সরকারি লাইসেন্স নিয়ে তারা কোম্পানিগুলো চালায়, এখন এই কোম্পানির বিপরীতে যদি আরেকটা কোম্পানি নতুন করে হয় এবং ওই কোম্পানি যদি পূর্বের সেই মানে অন্য কোম্পানির ট্রেড লাইসেন্স যেটা আছে এই লাইসেন্স যদি তারা নিয়ে নকল করে, তারা ওই কোম্পানির লাইসেন্স, ওই কোম্পানির দ্রব্য, ওই কোম্পানির পণ্য যা কিছু আছে ওই কোম্পানির নাম দিয়ে তারা কি করতেছে? চালাইতেছে, মানে নকল কোম্পানি করেছে। তাহলে সরকারের কাছে যখন এই অভিযোগ যাবে তখন কি এই কোম্পানির অস্তিত্ব থাকবে নাকি বিলীন হয়ে যাবে? অস্তিত্ব থাকবে নাকি বিলীন হবে? এই কোম্পানি মানবে? এটা কি বৈধ নাকি অবৈধ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, তিনি সর্বশেষ নবী। তারপর কোন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে না। আল্লাহ তাআলা ট্রেড লাইসেন্সের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছেন। সেই জায়গার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর মতো যদি কোনো বেঈমান, কোনো কাযযাব তারা যদি মিথ্যা নবুয়তের দাবি করে, তারা যদি এসে নবুয়তের দাবি করে বসে আর আমার নবীর ডুপ্লিকেট হিসেবে তারা যদি নবুয়তের চেয়ারকে দখল করার চেষ্টা করে, তাহলে তাদের এই নবুয়ত আমরা মানব নাকি এটাকে পদাঘাত করে দূরে ঠেলে দেব? তাছাড়াও বড় কথা হচ্ছে আমাদের কোম্পানির এক একটা জিনিস এক একটা বিশেষ নাম। আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের হজ আছে, আমাদের যাকাত আছে, আমাদের কবরস্থান আছে, আমাদের ঈদগাহ আছে, আমাদের যত কিছু আছে, এই যে নামগুলো এটা তো আমাদের ট্রেড লাইসেন্সের মাধ্যমে আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই নামগুলো আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই নাম অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এই জায়গার মধ্যে এরা কাফের হওয়া সত্ত্বেও দেখেন এদেরকে যদি সরকার কাফের ঘোষণা করে, এরপরেও কাফের, না করলেও কাফের, ঘোষণা করলেও কাফের, না করলেও কাফের। কিন্তু ঘোষণা কেন করা দরকার? এই যে এটাই হচ্ছে মূল বিষয় যে আমাদের যে জিনিসগুলো এটা তো আমাদের বিশেষ নাম আছে। এখন তারা আমাদের কবরস্থান আমাদের বিশেষ নাম,
তারাও তাদের কবরস্থানকে কবরস্থান বলতেছে, তারাও তাদের ঈদগাহকে ঈদগাহ বলতেছে, তারা তাদের মসজিদগুলোকে মসজিদ বলতেছে, তারা নামাজকে নামাজ বলতেছে, তারা যাকাতকে যাকাত বলতেছে, হজকে হজ বলতেছে। তো আমাদের যেই নাম, তারাও আমাদের নামগুলোকে নকল করতেছে, আমাদের নামগুলো তারা ব্যবহার করতেছে। এখন যদি তাদেরকে কাফের ঘোষণা করা না হয়, তারা যে ডুপ্লিকেট, তারা যে নকল, এটা যদি জাতির সামনে প্রকাশ করা না হয়, তাহলে এক সময় দেখবেন তারা আমাদের এই সমস্ত লাইসেন্স করা নামগুলো ব্যবহার করে করে এই দেশের মানুষগুলোকে বেঈমান বানিয়েছেন, এই দেশের মানুষগুলোকে আর বেঈমান বানিয়ে ছাড়বে। এই কারণে এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা আছে, এদেরকে কাফের ঘোষণা করা আমাদের জন্য অপরিহার্য। অতএব আজকের আলোচনার মূল বিষয় আমরা মনে রাখবো, আমাদের নবী আখেরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। আমাদের নবীর পর আর কোন নবী আসবে না। আরো জোরে বলেন, আসবে না। আর কোন নবী আগমন করবে না, এই কথা আমাদের মানতে হবে। যদি কোনো ব্যক্তি না মানে, তাহলে ওই ব্যক্তি, যদি কেউ না মানে সেই ব্যক্তি কি কাফের। যেই ব্যক্তি না মানবে ওই ব্যক্তি কি কাফের।